আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন হাজি ক্যাম্পে আছি। আপনারা জানেন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অপোজিটে আমাদের হাজি ক্যাম্প। এই এলাকাটার নাম আশকোনা। তো এখানে হাজি ক্যাম্প আপনারা জানেন এই জায়গাটায় এখন সরগরম, খুবই বিজি, খুবই গ্যাদারিং। বাংলাদেশের প্রতিটা উপজেলা থেকে, জেলা থেকে, বলা যেতে পারে প্রতিটা গ্রাম থেকে এখানে হাজি সাহেবরা এসেছেন। পবিত্র হজের উদ্দেশ্যে তারা সৌদি আরবে যাবেন, মক্কা মদিনায় যাবেন হজ করার উদ্দেশ্যে। তো হাজিগণ মক্কার মেহমান তারা যাচ্ছেন এখানে আমি প্রায় আসি এই এলাকাটায়। তো আজকে যেটা দৃশ্য দেখছি বা কয়েকদিন আগেও দেখলাম, বিভিন্নভাবে তারা যাচ্ছে, বিভিন্ন গ্রুপ বেঁধে তারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে তারা হজে যাচ্ছে, সৌদি আরবে যাচ্ছে। তো এখন এই যে হাজি ক্যাম্প এলাকাটা, আশকোনা এলাকাটা, এই জায়গাটা যেটা দেখতে পেয়েছি, সারা বছর যেটা দেখি, মারাত্মক একটা গ্যাদারিং এলাকা, মারাত্মক গ্যাদারিং এলাকা। অনেকে মজা করে বলে যে কিয়ামতের ময়দান, যদিও এটা বলা ঠিক না। আমাকে গত 2 দিন আগে একজনে মন্তব্য করলো যে এটার জন্য একটা হাসরের ময়দান, মজা করে বলল। মারাত্মক গ্যাদারিং এইখানে, লক্ষ লক্ষ মানুষের বসবাস এই এলাকায়, এবং রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। সারা বছরই রাস্তাঘাট কাটা থাকে এখানে। আপনারা জানেন এই এলাকাটা ঢাকা যে সিটি কর্পোরেশন করেছে, যেটা বর্ধিত সিটি কর্পোরেশন 2014 সালে, সেই সময় এই জায়গাটা সিটি কর্পোরেশন ঘোষণা করে না, এই এলাকাটা অনেক পরে করেছে। এটা রাজনৈতিক বিভিন্ন কারণ ছিল, লুটপাটের বিভিন্ন কারণ ছিল। তো এখানে এত গুরুত্বপূর্ণ এলাকা সিটি কর্পোরেশন পরে ঘোষণা করেছে, এবং এই এলাকাটায় ব্যবসা বাণিজ্য চরম। এখানের ভাড়া বেশি, এখানে অপরাধ প্রবণতা বেশি, অপরাধী বেশি, বিভিন্ন ধরনের অপরাধ কর্ম হয়, এবং রাস্তাঘাট মারাত্মক, ড্রেনের পচা পানি চোখের সামনে দেখা যায়, এর দুর্গন্ধে ছড়িয়ে পড়ে আশেপাশে। তো এই জায়গাটায় এই হাজি সাহেবরা গ্রাম থেকে, বিভিন্ন মফস্বল থেকে কষ্ট করে হাজার হাজার লক্ষ লক্ষ হাজি সাহেবগণ, তাদের আত্মীয় স্বজনগণ এখানে আসেন কষ্ট করে, এসে যে একটা দুর্ভোগ পোহান। যদিও এবার একটা দেখেছি যে নিচের কাজ করেছে এখানে, রাস্তায় উপরের রাস্তা তৈরি করেছে, যেটা বিগত দিনে হয় না, ইতিহাসে বড় একটা কাজ করেছে। আমরা প্রতি বছর এখানে ভোগান্তি দেখি। তো এখানে এই মারাত্মক ধুলাবালু, শুধু মানুষের গ্যাদারিং না, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এবং মারাত্মক ধরনের বায়ু দূষণ, ধুলাবালু। এই যে হাজি ক্যাম্পের মসজিদ, আমি কিন্তু এখানে মাঝে মাঝে নামাজ পড়তে আসি, লোক খুঁজে পাওয়া যায় না, খুবই কম মুসল্লি থাকে ভিতরে, কিন্তু প্রচণ্ড ময়লা মসজিদের ওয়াশরুমও ময়লা। তো এখন এই জায়গাটায় হাজি সাহেবরা আসছেন, তাদের আত্মীয় স্বজনরা আসছেন। আল্লাহ তাআলা তাদেরকে সহি সালামতে হজ করতে যাওয়ার তৌফিক দান করুক, এবং আমাদের দেশকে, আমাদের দেশের এই পরিবেশ উন্নয়নের জন্য, আমাদের এই পরিবেশকে উন্নয়ন করার জন্য যাতে আমরা কাজ করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুক। আসসালামু আলাইকুম।